বন্ধুরা, কাল রাত থেকে মায়ের প্রচণ্ড জ্বর এসছে। তো এখন ডাক্তারখানায় নিয়ে যাব, কারণ কি জ্বরটা কিছুতেই নামছে না। কালকে পুজো দিয়েছে, পুজো দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে মানে পুজো দিয়ে উঠেই দেখছি জ্বরটা এসেছে। আর তখন অতটা বুঝতে পারিনি, রাত্রিবেলায় সারা রাত কিছুতেই প্যারাসিটামল খেয়েছে, তাও জ্বরটা নামেনি। তো এখন ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি মাকে। এই ঠান্ডা লেগেছে না, ঠান্ডা জন্য আর এই ঠান্ডার ওষুধ দিয়েছে। বাড়ি আসলাম। এই যে এখন ডাক্তার দেখিয়ে আনলাম, ডাক্তার দেখিয়ে এখন বিছানাপত্রের অবস্থায় ঘরের অবস্থা খারাপ রয়েছে, গোছানো গাছানো নেই বন্ধুরা। এখন জ্বরজালি হলে বুঝতেই পারছো, প্রত্যেকের বাড়িতেই এরকম টাইপেরই হয়। মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে নিজেও একটু চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে মাকে মানে একটু রুটি তরকারি এইগুলো খাইয়ে দিয়েছে, একটা রসগোল্লা দিয়ে খাইয়ে মাকে অ্যান্টিবায়োটিকটা খাইয়ে দিলাম। ডাক্তারবাবু বললো যে তুই ঘাবড়াস না, আসলে মায়ের কিছু হলে পারে না, আমার একটু টেনশন হয়। সত্যি কথা বলতে আমার টেনশন হয় বলে ডাক্তারবাবু বললো তুই ঘাবড়াচ্ছিস কেন, তোর মায়ের তো এর আগেও শরীর খারাপ হয়েছে, সুতরাং তুই ঘাবড়াবি না। আসলে ডাক্তারবাবু এর আগেও মায়ের মানে শরীর খারাপ হলে পরে সেই একই ডাক্তারের কাছেই নিয়ে যাই। এবার দিয়ে ডাক্তারবাবু বললো যে কোনো অসুবিধা নেই, আমারও তো দেখ আমারও গায়ে জ্বর আছে, আমিও যা ওষুধ খাচ্ছি তোর মাকেও সেম ওষুধ দিচ্ছি, আসলে এই টাইমটা শরীরটা একটু খারাপ হয়, তো সেই কারণে আর মাকে এখন ওষুধটা খাইয়ে দিলাম। খাইয়ে এখন মা ঘুমাচ্ছে, ওই ঘরে ঘুমাচ্ছে। তো এখন আর মাকে দেখাচ্ছি না, পরে উঠলে পরে মাকে দেখাবো। আর এখানটায় আমি একটুখানি মানে যেহেতু রান্না বান্নার ক্ষেত্রে মা করতে পারবে না, আমি কোনো রকম একটু রান্না বান্না করছি। রান্না বান্না বলতে যেটুকুনি পারার সেটুকুনি করছি। দেখো কি করছি এখানটায়। তো এখানটায় সিদ্ধ চাপাবো, সিদ্ধ দেবো বলে ভাতের মধ্যে, তার জন্য এই আলুটা আর এই কাঁকরোলটা কেটে নিয়েছি। কেটে এখানটায় লবণ জলে এখানটায় মানে ধুয়ে লবণ জল দিয়ে রেখে দিয়েছিলাম এখানটায়, যাতে ব্যাকটেরিয়াগুলো মরে যায়। এবার আমি এইগুলোকে কি করব, এখানটায় আমার জলটা গরম হয়ে গেছে। এবার এইটাকে এরকমভাবে আমি একে একে এর ভিতরে দিয়ে দেবো। বন্ধুরা, এখানটায় ভাত চাপানো হয়ে গেছে, আর এই সাইডে কড়াইও চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার একটুখানি দেবো হচ্ছে ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এবার এর ভিতরে এই মুগের ডালটা দিয়ে দেবো। এটাকে নাড়াবো। এবার এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে জল। কাঁচা লঙ্কাগুলো চেরা হয়ে গেছে, এবার এগুলো এর ভিতরে দিয়ে দেবো। এবার স্বাদ মতো লবণ দেবো, দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু বন্ধুরা এটা শুধু সিদ্ধ হবে, আমি কিন্তু এটা তোমার মানে ঝোল বা মানে ফড়ন দিয়ে কিছু করব না, শুধু সিদ্ধ হবে। তার জন্য জলের পরিমাণটা অনেকটাই বেশি দিয়েছি। এটা অনেকক্ষণ ফুটবে, ফোটার পরে এটা কিন্তু সিদ্ধ মতোই করা হবে। আর এখানটায় দেখো ভাত ফুটে গেছে। বন্ধুরা চলো তোমাকে আমি আমার কতগুলো গাছের কালেকশন দেখাই। আমি গাছ লাগাতে খুব ভালোবাসি, তো কতগুলো গাছ চারা তৈরি করেছি। তো চলো, এখন বর্ষার সিজন, তো এখন দেখো কি কি গাছের চারা তৈরি করেছি। এ দেখো, এটা হচ্ছে জেদি গাছ, এটা হচ্ছে তোমার গন্ধরাজ যে ফুল রয়েছে সেই গন্ধরাজ ফুলের গাছ। এটা হচ্ছে তোমার জবা গাছ, এটাও জবা গাছ, এটাও জবা গাছ। এখানটায় 3 রকম, এই 1 রকম 4 রকমের জবা গাছ রয়েছে এখানটায়। এটা হচ্ছে মাধবীলতা গাছ। আর এখানটায় রয়েছে অ্যাডোনিয়াম গাছ, এটাও দেখো আস্তে আস্তে বড় হচ্ছে। আর এখানটায় পাতা এখনো আসেনি, এটা পাতা হতে দেরি হবে। এখানটায় পুদিনা পাতা রয়েছে, এটাও একটা পুদিনা পাতা রয়েছে। এখানটায় তুলসী রয়েছে, এটা মানে মা ওখান থেকে নিয়ে এসে লাগিয়ে দিয়েছে, এমনি তুলসী মন্দির রয়েছে এখানটায়। আচ্ছা, এখানটায় তোমার এটা হচ্ছে বিদেশি পুদিনা পাতা, আর এটা হচ্ছে দেশি। এটা না একটা গন্ধ রয়েছে, সুন্দর একটা, আহা হা, হেবি সুন্দর গন্ধ। এটার গন্ধটা এত সুন্দর না,
হ্যাঁ, অনেকটা তুলসী পাতা আর মানে কেমন বলবো, ফ্লেভারটা অনেকটা তুলসীর একটা মিষ্টি গন্ধ, সেই মিষ্টি গন্ধ এখানটায়। আর এখানটায় দেখো, দেখো এখানটায় গাছ আছে কতগুলো, এই যে গাছ, এখানটায় অ্যালোভেরা গাছ, ওখানটায় নীলকণ্ঠ গাছ, ওখানটায় একটা লেবু গাছ রয়েছে, এখানটায় একটা গাছ রয়েছে, সমস্ত কিছু। এখানটায় দেখো, এখানটায় রাবার গাছ রয়েছে। এইটা দেখি এখন চেষ্টায় রয়েছি যদি হয়তো এখানটায় আনারস গাছের ক্ষেত্রে। বন্ধুরা কেমন লাগলো বলো গাছগুলো। তো এই মেন হচ্ছে যখন ফ্রি টাইম থাকে তখন আমি এই বাইরে তো সচরাচর বলতে কি বাইরে অতটা বেরোয় না, যতটা পারি গাছ নিয়েই থাকি। আর এদিকে পড়ানো, টিউশন, এই সমস্ত নিজের পড়া সমস্ত কিছু নিয়েই ব্যস্ত থাকি, আদার্স আর কিছুই না। এদিকে ভাত কমপ্লিট হয়ে গেছে, এটাকে উপর দেবো। আর এদিকে ডালও কমপ্লিট হয়ে গেছে। এবার মাকে ডেকে এটা এবার খেতে দেবো, সিদ্ধটা মাখিয়ে নিই। বন্ধুরা এখানটায় সিদ্ধটা মাখানো হয়ে গেছে। এবার এখানটায় ডালু সিদ্ধ হয়ে গেছে, এখানটায় সমস্ত কিছু হয়ে গেছে। এবার মাকে ডাকবো খাওয়ার জন্য। ঘি ওই তোমার ডালের মধ্যে দেওয়া আছে, আর বেশি খেতে হবে না ঘি। দাঁড়ো দিচ্ছি। বন্ধুরা এদিকে সমস্ত কিছু কমপ্লিট, মাকে খাওয়া দেওয়া, ওষুধ দেওয়া কমপ্লিট করার পরে এখানটায় বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে ফেললাম এখানটায়। কারণ কি আমরা আজ কয়েকদিন আগেই কাজের দিদিকে ছাড়িয়ে দিয়েছি, কারণ টাইমিং এর প্রবলেম করছিল। আর এখানটায় মা ওষুধ খেয়ে এখন শুয়ে পড়েছে, এই ঘরটাও গুছিয়ে ফেলেছি সমস্ত কিছু। আসলে কাজের দিদির ক্ষেত্রে টাইম, যে টাইমে আসার কথা সেই টাইমে না এসে অন্য টাইমে আসছিল। এবার আমাদের তো সেই টাইমের মধ্যে কাজ থাকছে না, আমাদের করে ফেলতে হচ্ছে। আর ঘর বাড়ি নোংরা করাটা আমার মা একদম পছন্দ করে না, সেই কারণে ছাড়িয়ে দিয়েছিলাম। এদিকের কাজ তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্নানটা করতে যাব। এখানটায় 3:30 বাজতে চললো, তো স্নান ধান করে নিই। আর আমার এবার আবার পড়ানো রয়েছে ছেলেপিলেদের, যেহেতু পরীক্ষা এখন এই 1 তারিখ থেকে সব পরীক্ষা শুরু হচ্ছে, সেই কারণে সবাই আসবে, এখন ডিসকাস করতে হবে কোশ্চেন। তো আমি একটুখানি ফ্রেশ হয়ে বিশ্রাম নেব, বিশ্রাম নিয়ে তারপরে তোমার পড়াতে আরম্ভ করব। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে পরে তোমরা ভিডিওটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। আর ফেসবুক ফ্রেন্ডদের বলছি তোমরা চ্যানেলটিকে ফলো করো, একটা লাইক করো, কমেন্ট করো, তোমরা কেমন আছো জানিও, তোমরা কি করছো জানিও। আজকের মতো এই পর্যন্তই। আর ভিডিওটা করার মেন মোটিভ হচ্ছে মা বলল যে একটা ভিডিওর ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে যে ভিডিওতে, তো সেই কারণে আমি ভিডিওটা দিলাম। তোমরা বেশি কোনো নেগেটিভ কমেন্ট করো না যেন, যে মায়ের শরীর খারাপ তার জন্য ভিডিও বানিয়েছে বা সামথিং। আমি ওইরকম ভাবে ভিডিও বানাতে চাইনি, কিন্তু মা আমাকে বললো যে তুই এক কাজ কর, তুই একটা ভিডিও দে, কোনো অসুবিধা নেই, তার জন্য আমি ভিডিওটা দিলাম।